আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের একটা অন্যরকম রেসিপি। সেটা হচ্ছে দুধ চিংড়ি। অনেকটা এটা চিংড়ি মাছের মালাইকারির মতনই খেতে, কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে যেরকম নারকেলের দুধ লাগে, কিন্তু এখানে সেটা গরুর দুধ বা মোষের দুধ, যে কোনো দুধ আপনারা ইউজ করতে পারেন। আর এটা খেতে খুবই ভালো লাগবে। তো এটার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আপনাদের যতটা পরিমাণ লাগবেন ততটা পরিমাণে নিয়ে নেবেন। আমার যতটা পরিমাণে লেগেছে আমি ততটা পরিমাণে চিংড়ি নিয়েছি এবং এগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই যে কেটে ধুয়ে নেওয়ার পর আমি চিংড়িগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর এইদিকে একটা প্যানে সর্ষের তেলও বসিয়ে দিয়েছি। আর এটা বানানোর জন্য একটা মশলা পেস্ট করে নেব। তার জন্য নিয়েছি টমেটো, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো আর সাদা সর্ষে। সেটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর এই দিকে চিংড়ি মাছগুলোর মধ্যে শুধুমাত্র নুন দিয়ে ভালোভাবে নুনটাকে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব। আপনারা চাইলে হলুদও দিতে পারেন, কিন্তু আমি এখানে আর হলুদের ইউজ করিনি। তবে অবশ্যই নুনটাকে খুব ভালোভাবে মাখাবেন, না হলে চিংড়ি যেহেতু খোসা আছে তার মধ্যে কিন্তু নুনগুলো ঢুকবে না। এদিকে তেলটা যখন গরম হয়ে এসছে সেরকম পর্যায়ে আমি চিংড়িগুলোকে দিয়ে দেবো। তবে চিংড়িগুলো খুব একটা ভাজবেন না, যদি খুব ভেজে নেন তাহলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে, আর তখন চিংড়িগুলো খেতে ভালো লাগবে না। তখন একটা শক্ত শক্ত ভাব চলে আসবে, সেটা চিংড়িটা যেটা সফটনেস সেটাই নষ্ট হয়ে যাবে। তাই তেলে দিয়ে সবসময় যে কোনো রান্নাতে আপনারা চেষ্টা করবেন যে যাতে চিংড়ি মাছকে খুব কম পরিমাণে ভাজা হয়, তাহলে চিংড়িটা খেতে টেস্টি আসবে। তো এই যে আমি চিংড়িগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এই রান্নাটাতে অনেকটা আপনাদের চিংড়ি মাছের মালাইকারির মতন দেখতে হলেও এটা কিন্তু মালাইকারি নয়। অনেকজন ভুলভাবে এটাকে মালাইকারি বলবেন না, এটা হচ্ছে দুধ চিংড়ি। এখানে মালাইকারিতে যেরকম আপনার নারকেলের দুধ লাগে বা নারকেলের শাঁস টাঁসও অনেকজনে ইউজ করে, কিন্তু এখানে কোনো নারকেলের ইউজই হবে না। এখানে পুরোপুরি যেটা হবে সেটা গরু বা মোষের যে কোনো আপনারা দুধ নিতে পারেন, বা এখন যেটা ডেয়ারি মিল্কের যেগুলো পাওয়া যায় সেগুলোও নিতে পারেন। তো যাই হোক, আমার মাছগুলো ভেজে তোলা হয়ে গেছে। তেলের মধ্যে গোটা গরম মশলা বলতে শুধুমাত্র এলাচ আর দারচিনি দিয়েছি, এখানে কিন্তু লবঙ্গর ইউজ আপনারা করবেন না। তো যাই হোক, এটা গরম হয়ে গেলে যখন হয়ে যাবে, তখন যেই পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, টমেটো, সর্ষে, পেঁয়াজ, রসুন, ওই যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে আমি আবারও এটা ভালো করে কষাতে থাকবো। এটা একটু টাইম সাপেক্ষ, টাইম ধরে ধরে কষাবেন, তাহলে এটা খুব ভালো লাগবে। মশলাটার গন্ধটা চলে আসবে। লো ফ্লেমে এটা কষানোর চেষ্টা করবেন, খুব একটা বিশাল একটা হাই ফ্লেমে দেবেন না। এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর নুন পরিমাণ মতন। হলুদটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। আমার ইচ্ছা হয়েছে আমি দিয়েছি, তো কালারের জন্য। আপনারা যদি চাই এটা সাদা সাদা রাখতে, তাহলে এটার মধ্যে আপনারা হলুদ ইউজ করবেন না। তো যাই হোক, মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে আমি একটু একটু করে এখানে মোষের দুধ ইউজ করব। আপনারা চাইলে গরুর দুধ ইউজ করতে পারেন। আমি মোষের দুধটা ইউজ করেছি, তার একটাই কারণ, যেহেতু মোষের দুধটা হচ্ছে গাঢ়। এটা ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আমি। যখন মশলাটাকে কষে তেল ছেড়ে আসবে, সেই রকম পর্যায়ে আমি পুরো যেই পরিমাণ দুধটা ছিল সেটাকে আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে আমি আবার ফুটতে দেবো। এর মধ্যে আমি কোনো গুঁড়ো গরম মশলা বা ঘি এসবের কোনো কিছুর ইউজ করব না। শুধুমাত্র ওই যে দুধটা দিয়ে দিয়েছি সেটাই হয়ে গেছে, আর কিন্তু কিছু দেওয়া হবে না। এরপরে ঝোলটা যখন ফুটে আসবে তখন আপনারা চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে আবারও সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আমি এবার একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে দেখাচ্ছি। এটা নিয়ে দেখতে কতটা থিকনেস হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, আর কালারটাও কীরকম এসছে। এখানে কোনো বাইরের কাশ্মীরি লঙ্কা বলুন বা কোনো বাইরের কোনো মশলার কোনো এখানে ইউজ হয়নি, কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব কোনো কিছুর ইউজ হয়নি, যেগুলো মালাইকারিতে হয় অনেক সময়, কিন্তু আমি সেগুলো দিইনি। আর আমি এই চিংড়ি মাছটাকে যেটা একটু নারকেল দিয়ে আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে ডেকোরেশন করেছি। আপনারা দেখুন এটা দেখতে কেমন লাগছে। আর যদি আমার রেসিপি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন প্লিজ।